স্মৃতি হিসেবে পেজে রেখে দেওয়ার জন্য হচ্ছে এই ভিডিওটা আমার আপলোড করা, যেটা সত্য কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ সময় ছিল না হাতে, অনেক ব্যস্ত ছিলাম। মাঝখানে বাসায় এসে বাসার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল হচ্ছে ঈদের তৃতীয় দিন আর কি। তো ওই দিনে আমরা সবাই হুটহাট করে ঘুরতে বেরিয়েছিলাম আপুদের গাড়িতে করে। আর এই ভিডিওটা আসলে স্মৃতি হিসেবে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে যে বিয়ের পরে আমরা মেয়েরা, মানে বোন বলেন আর বান্ধবী বলেন, যেই বলেন না কেন, কাজিন বলেন, মেয়েরা কেমন জানি পরের ঘরে চলে গেলে সম্পর্কের জায়গাগুলো নড়বড়ে হয়ে যায়। যতই মন থেকে টান থাকুক না কেন, আমরা আমাদের পরিস্থিতি বিবেচনা করে বাচ্চা কাচ্চা হয়ে যায়, স্বামী সংসার সব কিছু মিলে এমন ব্যস্ত হয়ে পড়ি যে আমরা ওই সুন্দর সম্পর্ক আর ধরে রাখতে পারি না। হয়তো মনের দিক থেকে আমাদের টান থাকলেও আমরা সময়ের অভাবে, সুযোগের অভাবে এক হতে পারি না। তো আপুর সাথে আমার কিন্তু অনেক দিন পরে দেখা, যদিও আপু ধানমন্ডিতে থাকে। আমি আপুর খুব বেশি দূরে না, কাছাকাছি হওয়ার সত্ত্বেও আপুর সাথে আমার খুব একটা দেখা হয় না, কারণ আমি নিজে, ওই যে বললাম যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে যে যার যার মতো হয়ে যায়, সংসার হয়ে গেলে সম্পর্কের জায়গাটা ঠিক আগের মতো থাকে না। যেমন একই পরিবারে বা মানে সন্তানেরা যেভাবে বেড়ে ওঠে, যেমন বাবা মার থেকেও কিন্তু একটা সময় বিয়ের পরে অনেকটা দূরে চলে যায়। বিয়ের আগে সম্পর্কগুলো একরকম থাকে, মনে হয় যেন আমরা সারা জীবন একই রকম থাকবো, কেউ কাউকে ছেড়ে বাঁচবো না, এরকম একটা ব্যাপার। ভাই বোনে কি মধুর সম্পর্ক থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা একটা পার্কে আসলাম আর কি। এই পার্কে আসার প্ল্যান ছিল না, ছিল অন্য কোথাও যাওয়ার, কিন্তু যেহেতু আপুর অনেকগুলো প্রোগ্রাম ছিল, দুলাভাইয়ের দাওয়াত ছিল আর কি। আপুর ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার নানির বাসায় অনেক জায়গায় ইনভাইট ছিল। তো এই জন্য আমরা জাস্ট একটু কয়েকটা ফটোশ্যুট করার জন্য আর কি এই পার্কটাতে একটু ঢুকলাম, ঢুকে কোনো রকম ঘুরবো। কিন্তু এত বেশি গরম, তো আমি এখানে একটু রিলস মেক করতেছিলাম, তারপরে কিছু ফটো নিচ্ছিলাম। আর ক্যামেরাম্যানটা আজকে আমার হাজব্যান্ড। আর সব থেকে বড় কথা এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, উনি আমার মা। তো আমার কাছে মনে হয় কি জানেন, যে ফ্রেন্ড সার্কেল বলেন আর যার সাথে ঘোরা বলেন না কেন, ফ্যামিলির সাথে ঘোরার মজাটাই আলাদা। আমার কাছে অ্যাটলিস্ট এটাই ভালো লাগে, ফ্যামিলি নিয়ে ঘোরা। আর সেখানে যদি বাবা মা থাকে তো তাহলে তো কোনো কথাই নেই। আর আমার আম্মুক নিয়ে আমার ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে। আমার ইচ্ছে আছে আমি সামনে মাসে বান্দরবানে যাব, গেলে অবশ্যই বান্দরবানে আমি আমার আম্মুকে নিয়ে যাব। আমি যেখানে ঘুরতে যাই না কেন, ইচ্ছে আছে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেশ বিদেশ ঘুরবো, ট্যুরে যাব। তো সব জায়গায় আমি আমার আম্মুকে নিয়ে যাব। ইভেন আমি জার্মানিতে যাওয়ার পরে আমার ইচ্ছে আছে সারা জীবনের জন্য আমি আমার আম্মুকে ওইখানে রেখে দিব। আমার আম্মুর জীবনে অনেক অপূর্ণতা আছে, জীবনে বিয়ের পরে তারা সুখ শান্তি কি জিনিস, ঘোরাফেরা, আনন্দ উল্লাস তাদের জীবনে কোনো দিনই ছিল না। বিশেষ করে আমার মায়ের জীবনের দুঃখটাই বেশি গেছে। তো আম্মুকে আমি সেই জীবনে চাই আল্লাহ বাঁচিয়ে রাখলে আম্মুকে অনেক অনেক জায়গায় ঘোরাবো। আম্মুর সমস্ত সুখের দিনগুলো এখন ফিরিয়ে দিতে মানে চাই আর কি। আমার খুব ইচ্ছা করে যে আমি যেখানে ঘুরতে যাই না কেন আমি আমার আম্মুকে নিয়ে যাবই। আম্মুর অনেক কিছু দেখা বাকি, আমি ঘুরলে আমার আম্মু ঘুরবে। আম্মুকে নিয়ে যেহেতু বান্দরবানে যাওয়ার ইচ্ছা, আম্মুকে ওইভাবে বলছি যে তুমি রেডি হয়ে থাকবা, তোমাকে নিয়ে একটা লং ট্যুরে যাব, তোমাকে নিয়ে রাঙামাটি যাব, তুমি সব জায়গায় ঘুরবা, সব জায়গায় তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব, দেখাবো। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করে আপুরা আপুদের ফ্রেন্ডের বাসায় চলে গেল, আর আমার নানির বাসাও ঘুরবে। কিন্তু আমরা ভাই এই গরমে আমার ইচ্ছা নাই আপুদের সাথে ওর ফ্রেন্ডের বাসায় যাওয়ার। তো আমরা এদিকে রেস্টুরেন্টে চলে আসলাম। এসে আমরা এখানে লাঞ্চ করতেছিলাম আর কি। তো খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। আর তাজরিয়ানও খাচ্ছিল, কারণ সবাই অনেক ক্ষুধার্ত। এদিকে আম্মু বাংলা খাবার অর্ডার করেছে, কিন্তু আম্মুর খাবারটা আসে নাই। তো এইদিকে আমরা খাচ্ছি আর আম্মু ওদিকে ঘুমোচ্ছে। আম্মু অনেক বেশি ক্ষুধার্ত, কিন্তু আম্মু এ ধরনের মানে চাইনিজগুলো সে একদমই পছন্দ করে না। কিন্তু আমাদের তো আবার এইটা খুবই ভালো লাগে, তো আমরা খেয়ে নিচ্ছিলাম। আর আম্মুর খাবারটা পার্সেল করার জন্য বলে দিয়েছি। আম্মু নাকি এখানে আর খাবে না, যেহেতু আমাদের খাবারটা প্রায় শেষের দিকে। তো আম্মুকে রেখে আসলে খেতে চাচ্ছিলাম না, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছি, কিছু করার নেই। তো এই যে আম্মুর জন্য অনেকগুলা খাবার পার্সেল করেছি। তবে আম্মুর এই খাবারগুলো দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও ভীষণ মজা ছিল। আমি লোভ সামলাতে না পেরে আমি নিজেও বাসায় এসে আরেকবার ট্রাই করেছিলাম আম্মুরটাও। তার কারণ যে রেস্টুরেন্টে অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার রেস্টুরেন্টের রান্নাটা পুরো বাসার মতো টেস্ট, অন্যান্য জায়গায় তো বাসার মতো টেস্ট পাওয়া যায় না। তারপরে বাবু একটু স্লাইডার উঠে ভীষণ খুশি, একটু একটু ঘুরলাম। আম্মু তো ভীষণ টায়ার্ড, আম্মু পাশে বসেছিল, আর আমরা তার পরপরই একদম না খেয়েই দৌড় দিয়েছি বাসায়।